আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির বিরুদ্ধে ৮ লাখ রিঙ্গিতের মামলা বাংলাদেশিদের। মালয়েশিয়ায় বাংলাদেশের সোনার বার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং কুয়ালালামপুরে স্নুকার হলের আড়ালে অবৈধ জুয়ার আসর, বাংলাদেশি সহ ২৯ জন গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় ২৪ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার একটি কোম্পানির বিরুদ্ধে ৫৭ জন বাংলাদেশি শ্রমিক শ্রম আদালতে অভিযোগ দায়ের করেছেন। দাবির পরিমাণ মোট ৮,৬,৩১০ রিঙ্গিত, যা বকেয়া বেতন, অতিরিক্ত সময়ের মজুরি এবং অনুপযুক্ত আবাসনের কারণে করা হয়েছে। মালয়েশিয়ার শ্রম বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত নভেম্বর মাসে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল বেতন পরিশোধে বিলম্ব, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক না দেয়া এবং অনুপযুক্ত আবাসন ব্যবস্থা। শ্রম দপ্তর জানায়, গত সেপ্টেম্বর মাসে পোর্টলাং শাখায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন-বেসডের কিছু কর্মী অনানুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে শ্রমিকদের পরামর্শ দেওয়া হয় কোম্পানির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করতে। পাশাপাশি কোম্পানির বিরুদ্ধে মোট ৮টি তদন্ত ফাইল খোলা হয়, যেখানে বেতন পরিশোধে বিলম্ব, নগদ বেতন পরিশোধ এবং শ্রমিকদের জন্য অনুপযুক্ত আবাসনের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। বিবৃতিতে আরও জানানো হয়, গত ১৪ ডিসেম্বর একটি আলোচনার আয়োজন করা হয়, যেখানে শ্রম দফতর, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি এবং কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। তবে আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। কোম্পানি প্রস্তাব দেয়, শ্রমিকদের বকেয়া বেতন ধাপে ধাপে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধ করা হবে, কিন্তু শ্রমিকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দাবি করেন তাদের সম্পূর্ণ বকেয়া বেতন চলতি বছরেই পরিশোধ করতে হবে। আজ আরেকটি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষ নিয়োগকর্তা পরিবর্তন প্রোগ্রামের অধীনে শ্রমিকদের নতুন নিয়োগকর্তার কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়। এই প্রোগ্রামের আওতায় মোট ২০৪ জন বৈধ বিদেশি শ্রমিক রয়েছেন। এক বাংলাদেশির কাছ থেকে সোনার বার সহ মূল্যবান বস্তু ছিনিয়ে নেওয়ার মামলায় মালয়েশিয়ার সেশন আদালতে এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি এবং তার এক সহযোগী গত মাসে এক বাংলাদেশি নাগরিককে লুট করেছেন। ৪০ বছর বয়সী অভিযুক্ত কনস্টেবল মোহাম্মদ আরিফ মারহালিম বিচারক ইসরালিজম সানুসির আদালতে নিজেকে নির্দোষ ঘোষণা করেন। অভিযোগপত্রে বলা হয়, তিনি ও অপর একজন, যিনি এখনো পলাতক, গত ২৬ নভেম্বর দুপুর ১২টা ২৫ থেকে বিকেল ৩টা১৫ কুয়ালালামপুরের ডাংওয়াঙ্গি এলাকার জালান পুডুতে বিদেশি নাগরিক রবিন মিয়ার কাছ থেকে প্রায় ৮,৫০,৩৪৫ রিঙ্গিত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এর মধ্যে ছিল একটি সোনার বার, নগদ ৭,০০০ রিঙ্গিত এবং একটি রেডমি নোট ১৩ মোবাইল ফোন। এই অপরাধ মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৯৫ ধারার আওতায় মামলা করা হয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, জরিমানা কিংবা বেত্রাঘাতের শাস্তি হতে পারে। সরকার পক্ষের আইনজীবী নূর আয়েশা মোহাম্মদ জাইনুল আসামির জন্য ১৫,০০০ রিঙ্গিত জামিনের প্রস্তাব দেন। তবে আসামির আইনজীবী শাহরিজাল আব্দুল মান্নান তার মক্কেলের পারিবারিক দায়িত্ব এবং চাকরির অব্যাহত থাকা বিবেচনায় জামিনের পরিমাণ কমানোর আবেদন করেন। বিচারক ইসরালিজম সানুসি ১০,০০০ রিঙ্গিত জামিন আসামিকে মুক্তির আদেশ দেন এবং আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কুয়ালালামপুরে স্নুকার হলের আড়ালে গোপনে পরিচালিত অনলাইন জুয়া এবং অবৈধ বাজি কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে নগর পুলিশের একটি বিশেষ দল ২৯ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার অনুষ্ঠিত অপারেশন মেগা দাদু অভিযানে নগর পুলিশের অ্যান্টি-ভাইস, গ্যাম্বলিং অ্যান্ড সিক্রেট সোসাইটি বিভাগ এই অভিযান পরিচালনা করে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতক রুশদি মোহাম্মদ ইসা জানান, অভিযানকালে মোট ২১টি স্থানে তল্লাশি চালানো হয় এবং গ্রেপ্তারকৃতদের বয়স ২৯ থেকে ৬৭ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ জন নারী রয়েছেন, যারা এজেন্ট এবং ব্যবস্থাপক ও জুয়ারি হিসেবে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। অভিযানকালে ৩১টি মোবাইল ফোন, ২০টি ট্যাবলেট, ৯টি মডেম, নগদ ২,৩৭৮ রিঙ্গিত জব্দ করা হয়েছে।